পাকা তালের এই সিজনে একই রকম তালের বড়া যখন খেতে ভালো না লাগে তখন কিন্তু এইভাবেও করে নিতে পারো। একদম নতুন পদ্ধতি আর তেল ছাড়া। হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে তালের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওটা আমি খুলে নিলাম। এবার দেখো, আমি একটু বাড়ি দেওয়া তো কি সুন্দর তালের এইগুলি খুলে যাচ্ছে, দেখেছো? আর তালটা একদম নরম হয়ে গিয়েছে। খুব সহজে তোমরাও কিন্তু খুলে নিতে পারবে। অল্প টাইমে তোমরা এই কাজটি করে নিতে পারবে। তালের অনেক রকমের পিঠে খাই, আর এইভাবে এই পিঠেটা একদম নতুন তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। অবশ্য তোমরা বাড়িতে একবার করো। তেল ছাড়াও যে এত সুন্দর লাগে, তোমরা না খেলে কিন্তু বিশ্বাস করবে না। বন্ধুরা, তালটা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছে, খুব সহজে তোমরাও করে নিতে পারবে। এবার তালটা এইভাবে যদি আমি গোলাই তাহলে কিন্তু তেতো লাগবে। দেখো, তালের এই মাঝখানের অংশটা আমি একটা চামচ নিলাম, চামচ দিয়ে এই মাঝখানের অংশটা আমি একটু তুলে নেব। আর এটা অবশ্যই তুলে নেবে, এই মাঝখানের যদি এই দানাটা থাকে তাহলে তালটা কিন্তু তেতো লাগবে। তোমরা এটা এইভাবে তুলে নিও, তাহলে দেখবে তালটা একদম তেতো লাগবে না, তালটা খেতেও খুব ভালো লাগবে। অনেকে বলে তাল গোলালে তেতো লাগে। এইভাবে মাঝখানটা একটু পরিষ্কার করে আমি নিলাম। দেখো, এবার তালটা, একটা তালের এখানে 3টে আটি হয়েছে। আটিগুলো আমি এই গাবলাটার মধ্যে নিয়ে নেব। গাবলার মধ্যে আমার সুবিধা হবে, থালের মধ্যে কিন্তু অসুবিধা হবে গুলাতে। এবার এখানে খুব সামান্য পরিমাণে জল নেব, খুব বেশি জল নেব না। এই জলটা নিলাম তালটা শুধু কষলানোর জন্য। এইভাবে যদি তালটা কষলায় তাহলে অল্প সময়ে কিন্তু তালের থেকে কাপটা আমি বের করে নিতে পারবো। আর খুব বেশি কিন্তু তোমরা জল নেবে না, খুব সামান্য পরিমাণে জলটা নিতে হবে। বন্ধুরা, তালটা দেখো হাত দিয়ে এইভাবে আমি কষলিয়ে নিয়েছি। এবার এই তালটা এইভাবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর তালটা নিয়ে চলে এসেছে। দেখো, তালটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এবার এই তালগুলো আমি এই থালার মধ্যে তুলে নেব। আর এটা দেখো, এটা কিন্তু আটি না, এগুলো তালের আঁশগুলো। এবার তালটা নেওয়ার জন্য এখানে দেখো এরকম একটা ঝুড়ি নিয়েছে, ঝুড়িটা এবার উল্টিয়ে নিলাম। এবার এই ঝুড়ির মধ্যে আমি তালটা নিয়ে নেব। আমার তো ঝুড়ি দিয়ে সুবিধা হয়, তোমাদের যেরকম সুবিধা হয় সেরকমই নিও। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এইভাবেই ঝুড়ি দিয়ে, আগে দেখতাম মা এইভাবে করতো। ঝুড়ি দিয়ে নিলে খুব তাড়াতাড়ি তালের এই কাঠগুলো পড়ে যায়। এই দেখো বন্ধুরা, দেখেছো অল্প টাইমে আর তালটা কি সুন্দর পড়ছে। এইভাবে ঝুড়ি দিয়ে করলে খুব অল্প টাইমে তোমরা নিয়ে নিতে পারবে। এইভাবে আমি সব কটা তাল প্রথমে নিয়ে নেব। বন্ধুরা, তালটা নেওয়া হয়ে গিয়েছে। ঝুড়িটা আমি দেখো এরকম করে নিলাম, তাহলে ঝুড়ি গায়ে যেটুকু লেগে থাকবে পড়ে যাবে। কিন্তু 3টে তালের থেকে কতটা তাল বেরিয়েছে। এবার আমি তালটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, এখন আমি তালটা জাল দিয়ে নেব। দেখো, তালটা রান্না করার আগে আমি যেভাবে পিঠেটা করছি, যেহেতু আমি এই জায়গার মধ্যে কোনো তেল ব্যবহার করব না, তাই তালটা কিন্তু ভালো করে জাল দিয়ে নেব। দিয়ে নিয়েছি। এবার এখানে এই বাটি মাপে দেখো 100 গ্রাম আমি চিনি নিয়েছি। খুব বেশি মিষ্টি কিন্তু আমার কাছে ভালো লাগে না, আর তালটাও কিন্তু একটু মিষ্টি ছিল, তাই চিনিটা আমি কম দিয়েছি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই হিসাবেই কিন্তু চিনিটা নিয়ে নেবে। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে তালটা আরও 5 থেকে 6 মিনিট আমি জাল দিয়ে নেব। তালটা মোট 7 মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার এখন আমি ঠান্ডা করে নেব। এবার এখানে একটা থালা নিয়ে নিলাম, এর মধ্যে এই বাটির মাপে 1 বাটি ময়দা নিয়েছি। 1 বাটি মানে 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার এখানে সামান্য একটু লবণ দিলাম, লবণ দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আমার মনে হয় যে কোনো খাবারের মধ্যে একটু লবণ না দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় না। লবণটা এর সাথে শুকনো উপকরণে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি তাল নিয়ে নিলাম। আজকে আমি পুরো তাল দিয়ে মাখবো, এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। তোমরা চেষ্টা করবে পুরোটা কিন্তু তাল দিয়ে মাখার জন্য, কারণ জল দিলে এটা কিন্তু খেতে পরে ভালো লাগবে না। এখানে তালটা আমি নিয়ে নিলাম। এবার প্রথমে আমি এইভাবে মেখে নেব, আর যদি পরে মনে হয় যে একটু শক্ত হয়ে গিয়েছে, পরে কিন্তু আবার আমি তাল দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব।
আমরা নর্মালি যেরকম আটা মাখি সেরকমই কিন্তু মাখতে হবে, খুব বেশি শক্ত বা খুব বেশি কিন্তু নরম করে মাখা যাবে না। এখানে দেখো ময়দাটা মেখে নিয়েছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো খুব বেশি কিন্তু শক্ত বা খুব বেশি কিন্তু নরম করে নিই, এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার এই ময়দা থেকে দেখো ছোট ছোট এরকম গোলা করে প্রথমে গোল করে নিলাম, তারপর হাতের সাহায্যে এরকম লম্বাটে করে নিয়েছি। আমি এরকম লম্বা করে নিয়েছি, আর তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা করে নিতে পারো। আমি যেরকম করছি তোমাদের সেরকমই করতে হবে তা কিন্তু না। আর এরকম লম্বা লম্বি করে নিলে দেখতে ভালো লাগে, শুধু দেখতে ভালো লাগার জন্য আজকে এইভাবে করছি। একদম নতুন একটা তালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এইভাবে একবার করে দিলে, যারা অনেকে তো তেলের ভয়ে খেতে চায় না, তারা কিন্তু বলবে যে বারবার এইভাবেই করার জন্য। প্রথমে এইভাবে আমি সবকটা রেডি করে নেব। বন্ধুরা কথা বলতে বলতে এখানে দেখো সবকটা রেডি হয়ে গিয়েছে। এবার এটা এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে জলটা ফিটে গরম করে এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এই থালার মধ্যে আগের থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার যেই কটা আমি পিঠাগুলো তৈরি করে রেখেছি এরকম নিয়ে থালার চারি সাইডে এরকম আমি ছড়িয়ে দিলাম, আর চারিপাশে ছড়িয়ে দিলে এর ভাবটা কিন্তু খুব সুন্দর হবে। এদিকে দেখো জলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। এর উপরে আমি এবার থালাটা বসিয়ে দিলাম, এরকমভাবে বসাতে হবে যাতে জলটা এর গায়ে না আসে। এবার আমি ঢাকনিটা দিয়ে ঢেকে দিলাম। দেখো ঢাকনির মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম যাতে ভেতরে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর চলে এসেছে, এখন ঢাকনিটা আমি তুলে নিলাম। এবার থালাটা কিন্তু প্রচণ্ড গরম, তাই একটা কাপড় দিয়ে ধরে আমি থালাটা নামিয়ে নিলাম। এখন আমি আরও 5 মিনিট রেখে এই পিঠেগুলো ঠান্ডা করে নেব। এর মধ্যে পাশের আর একটা উনানে আমি এখানে দেখো 500 দুধ নিয়েছি, দুধটা আমি জাল দিয়ে নেব। দুধটা আমি 3বার বলক তুলে নেব, আর দুধটা কিন্তু খুব বেশি গাঢ় করতে হবে না। দেখো এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গিয়ে এবার এই দুধের মধ্যে আমি হাফ বাটির মতো চিনি নিয়ে নিলাম। তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবেই চিনিটা নেবে, সামান্য হলো একটু মিষ্টি দেবে, কারণ মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 5 মিনিট জাল দিয়ে নেবো, তার চিনিটা কিন্তু এর সাথে মিশে যাবে। এর মধ্যে বাটির মধ্যে আমি 1 কাতা দুধ নিয়ে নিলাম। এই দুধটা কী কাজে লাগছে অবশ্যই তোমাদের দেখতে হবে কিন্তু, কারণ এই দুধটাই কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখানে দেখো দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে, এবার একে একে এই জায়গায় আমি সব নিয়ে নিলাম। এরকম করে একটা একটা করেই কিন্তু দিতে হবে, কারণ একসাথে সব দিলে গায়ের সাথে গা লেগে যাবে, আর গায়ের সাথে গা লেগে গেলে তখন খেতে ভালো লাগবে না। একটা একটা দিলে কিন্তু একটার সাথে একটা গা লাগবে না। এখানে আমি সবকটা পিঠে নিয়ে নিয়েছি। এবার এটা আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে জাল দিয়ে নেব। এর মধ্যে এদিকে যে বাটিতে আমি দুধ রেখেছিলাম, দেখো এই বাটির মধ্যে 1 হাতা আমি তাল নিয়ে নিলাম। তালটা এর দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তালটা দেওয়াতে দুধটা কিন্তু আরেকটু ঘন হবে, আর দুধটা যত ঘন হবে এটা খেতে ততটাই ভালো লাগবে। এখানে দেখো তালের সাথে আমি দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে আরেকবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম, নাহলে কিন্তু এক পিঠ সেদ্ধ হবে আর অন্য পিঠটা কাঁচা থাকবে, তখন ভালো লাগবে না। এভাবে আর 1 মিনিট আমি এইভাবেই রান্না করে নেব। এবার এর মধ্যে যে তালটা আমি গুলিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম, এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর 1 থেকে 2 মিনিট এইভাবে আমি রান্না করে নেব, আর আস্তে আস্তে দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। আজকে সাধারণভাবে তালের এই পিঠেটা করেছি, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা এখানে দেখো দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর এই দুধটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই এর থেকে বেশি টানানো যাবে না। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তাও থাকতে থাকতে অবশ্য বাড়িতে একবার করার অনুরোধ রইল, এইভাবে করলে যে খায় না সেও কিন্তু বারবার বলবে এইভাবেই করার জন্য।